এক যুগেরও বেশি সময় পর সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ভূমি এবং ভবনের পরিমাপ কার্যক্রম শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর পর এই পরিমাপ কার্যক্রম পরিচালনা এবং হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করার কথা থাকলেও তা হয়নি। সিটি কর্পোরেশন বঞ্চিত হয়েছে বিপুল রাজস্ব থেকে। সিলেট সিটি কর্পোরেশনের আওতায় হোল্ডিং ট্যাক্স দেন প্রায় ৫৫,০০০ ভূমি এবং ভবন মালিক। দীর্ঘদিন মাঠ জরিপ না হওয়ায় নতুন কোনো ব্যক্তি হোল্ডিং ট্যাক্সের আওতায় আসেনি। অবশেষে টনক নড়েছে সিটি কর্পোরেশনের। শুরু হয়েছে ভূমি জরিপ এবং হোল্ডিং ট্যাক্স হালনাগাদ কার্যক্রম। নগরীর কুমারপাড়ায় ১০ ফেব্রুয়ারি সকালে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর বাড়ি পরিমাপের মধ্য দিয়ে শুরু হয় মাঠ জরিপ। এবারের সার্ভের পরে জনগণের ভিতরে যে সংখ্যা না দেওয়ার যে প্রবণতা সেটা কাটিয়ে উঠবে। একটা ভুল ধারণা দেওয়া হয়েছিল ট্যাক্স না দিলে কিছু নাই, পরে মাফ করা যাবে। এটা যে মাফ করা যায় না, মাফ করার যে কোনো বিধান নাই, সেটা আমাদের জনগণকে বোঝাতে হবে যে এই হোল্ডিং ট্যাক্স মাফ করার ক্ষমতা আমি কিংবা কারো নেই। কর্মকর্তারা জানালেন, নগরীর ২৭টি ওয়ার্ডে এই জরিপ পরিচালনার জন্য গঠন করা হয়েছে ৯টি দল। পুরো কাজ শেষ হতে সময় লাগবে ৬ থেকে ৭ মাস। নতুন ১৫,০০০ ভবন ও ভূমি মালিক হোল্ডিং ট্যাক্সের আওতায় আসবে বলে আশা করছেন তারা। প্রত্যেকটি বাড়িতে আমাদের টিম যাবে, গিয়ে তাদেরকে একটি ফর্ম দিবে। এই ফর্মটি তারা ফিল আপ করে তাদের বাসার যে বর্ণনা আছে, পরিমাপ আছে, সেগুলি আমাদেরকে জানাবে এবং সাথে সাথে আমাদের টিমের লোকজন এই ঘরের পরিমাপটি নিয়ে আসবে। এই কার্যক্রমকে স্বাগত জানালেও হোল্ডিং ট্যাক্সের হার সাধ্যের মধ্যে রাখার আহ্বান জানান নগরবাসী। বাই সহযোগিতা করছে, ভূমি সহযোগিতা করছে, করে একটা বাসা বানালাম। এখন যদি আমার এই ওয়েল ফার্নিশ বাসা দেখে যদি এটাতে ট্যাক্স পালানো হয়, তো এইটা আমি কতটুকু বেয়ার করতে পারবো, বহন করতে পারবো, এইটা আমাদেরকে চিন্তা করতে হবে। হোল্ডিং ট্যাক্স বাবদ সিলেট সিটি কর্পোরেশনের আয় বছরে ৮ কোটি টাকা। এই জরিপের পর আয় আরও বাড়বে বলে আশা করছেন কর্মকর্তারা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।